লেটস ডিসকাস টুডে মার্কেট। আজ 19শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, আজকে সোমবার ছিল দিনটা। তো আজকের যে মার্কেটের যে ট্রেডটা হয়েছে, মারাত্মক রকমের ট্রেড হয়েছে, ঠিক আছে। আমি টেলিগ্রাম চ্যানেলে আমি টিপস দিয়েছিলাম, তো সেখান থেকে যারা নিয়েছিলে আমার কথা মতো আশা করি ভালোই প্রফিট জেনারেট করতে পেরেছো। এখন কথাটা হচ্ছে আজকের মার্কেটটা দেখে নেওয়া যাক কীরকম ছিল মার্কেটটা। দেখো গাইস, প্রথমত বলে রাখি ভিডিওটা মন দিয়ে শুনবে, ঠিক আছে। আমি যে সমস্ত অ্যানালাইসিস ভিডিওগুলো আমি বানাই, এগুলো কিন্তু খুব এক্সপিরিয়েন্স বেসিস মানে একটা ভিডিও কিন্তু। এগুলোকে তোমরা যদি ভালোভাবে না প্রতিটা ট্রেডে তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো বা আমার কথাটাকে যদি মনে রেখে ট্রেডের সময় যদি সেই জিনিসগুলো তোমার যদি মাথায় থাকে, তো তুমি কিন্তু একটা ভালো ফল অবশ্যই পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমি চার্ট প্যাটার্নে চলে আসি। গাইস দেখতে পাচ্ছ মার্কেট আজকের ওপেন হয়েছে এরকম জায়গা থেকে, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ, এরকম জায়গা থেকে মার্কেট আজকে ওপেন হয়েছে, ঠিক আছে। অল্প গ্যাপ আপ হয়েছিল, গ্যাপ আপ হয়ে সেখান থেকে সেই গ্যাপ আপটাকে ফিল করে দিয়েছিল, ফিল করে দিয়ে মার্কেট এখান থেকে পুরো আপওয়ার্ড ডাইরেকশানে বিশাল বড় একটা ট্রেড দিয়েছিল, ঠিক আছে। এখন এই ট্রেডে যারা যারা পুট বারবার নিচ্ছে তাদের প্রতিবারই এসএল হান্টিং হচ্ছে, মানে পুট প্রতিবারই আনবাইন্ডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, যদি ক্লিয়ার করে দিই ভালোভাবে দেখতে পাবে। এখানে দেখো গাইস, তোমাদেরকে ফ্যাথে দেখাই যে মার্কেট এখান থেকে উঠেছে, এখানে দেখো রেড ক্যান্ডেল বানিয়ে এত বড় রেড ক্যান্ডেল বানিয়েছে যে যেন নিচে পড়বে, আবার এখান থেকে উঠেছে, আবার নিচে নামবে, আবার এখান থেকে উঠেছে, আবার এখান থেকে নিচে পড়েছে, ঠিক আছে। এইভাবে উঠছে, বারবার সেলারদেরকে ট্র্যাপ করছে, মানে প্রতিবার বলছে যে তুমি এসো পুটের দিকে ট্রেড নাও, কিন্তু প্রতিবারই তারা ভুল প্রমাণিত হচ্ছে, আর প্রতিবারই তারা চাইছে কি সেল অন রাইজ করি, ঠিক আছে। মানে উপরে মানে উঠলেই আমরা কিনবো আর পুটের দিকে যাবে, কারণ মার্কেট সেরকম মনে করাচ্ছি। তারপরে দেখো এখানে হয়ে যাওয়ার পর আবার এত উঠেছে, আবার সেটাকে নামিয়েছে, এখান থেকে আবার নেমেছে, ঠিক আছে, আবার উঠেছে, আবার নেমেছে, এইভাবে সারাদিন মার্কেট করতে থেকেছে, ঠিক আছে। তারপরে এই জায়গাটা জিগজ্যাগ করছিল, জিগজ্যাগ করতে 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 আবার এখানটা থেকে একটুখানি নেমেছে, নেমে আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, অ্যান্ড লাস্টে ফাইনালি এই যে নেমেছে, ঠিক আছে। নেমে আবার সাস্টেন করেনি, আবার একটুখানি উঠেছে, আবার নেমেছে একটুখানি, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল প্যাথ আজকের মার্কেটে, ঠিক আছে। এখন দেখো এই যে আমি যে ট্রেন লাইনটা টানছি, ঠিক আছে, এই যে ট্রেন লাইনটা, ঠিক আছে, এই যে ট্রেন লাইনটা যখন ব্রেকআউট মানে ব্রেক করেছিল, ঠিক আছে, একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছ যে মার্কেট কীভাবে, মানে আগে আমাদের মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে। দেখো মার্কেট এখান থেকে একটা এরকমভাবে মুভমেন্ট দিয়ে 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 এইভাবে করে 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 এই লাইনের কাছে এসেছে, ঠিক আছে। এখান থেকে শুরু করেছে, শুরু করে আবার এখানে শেষ করেছে, আবার মার্কেট এখান থেকে যে স্ট্রাকচারের মধ্যে এই জায়গাটা একটা কনসোলিডেট জোন, এই কনসোলিডেট করেছে, করে লাস্টে শেষমেশ এখান থেকে নিচে পড়েছে। এখন প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে তোমাদের দেখে মনে হচ্ছে মার্কেট এভাবে পারফরমেন্স করেছে তো কী হয়েছে, মার্কেট তো করতেই পারে, ঠিক আছে। কিন্তু মজার বিষয়টা এটা হচ্ছে যারা আজকের মার্কেটে ট্রেড নিয়েছে, তারা যারা কল সাইডে এখান থেকে সকাল থেকে কিনে রেখেছিল, ঠিক আছে, 9:59 থেকে 10টা থেকে যারা সকাল থেকে কিনে রেখেছে কল, তারা তো সারাদিন পারলে হোল্ড করেছে বা মাঝে মাঝে বার হয়ে গিয়ে আবার হয়তো কলের দিকে কিনেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যারা পুট কিনছিল বারবার, ঠিক আছে, তাদের প্রতিবারই পুট আনবাইন্ডিং হচ্ছে, প্রতিবারই মানে মানে পুটে তোমার এসএল হান্টিং হচ্ছে, ঠিক আছে। তো এই সমস্ত মার্কেটে এসএল হান্টিং থেকে কীভাবে বাঁচবে, তুমি কীভাবে প্রেডিক্ট করবে যে মার্কেটে তোমার এখানে যে কল সাইডে যেতে পারে, পুট সাইডে বারবার এসএল হান্টিং হবে, কীভাবে তুমি বুঝবে, সেইটাই আজকে আমি বোঝাবো। সেই কারণে তোমাদের গাইস 1 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে আসলে হবে না, তোমাদেরকে 13 মিনিট, 15 মিনিট, 10 মিনিট এই সমস্ত বড় টাইম ফ্রেমে তোমাদেরকে দেখতেই হবে, ঠিক আছে। কারণ 1 মিনিটে প্রচুর ট্র্যাপ করে, সেটা তোমরা বুঝতে পারবে না। যদি আমি 30 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে আসি, তাহলে দেখো গাইস একটা মজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তুমি দেখতে পাবে। এই যে দেখো, আচ্ছা, এখানে দেখো গাইস এই যে বড় রেড ক্যান্ডেলটা দিয়েছে, খুব ভালো কথা। তারপরে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি চেনা চেনা লাগছে আমার শর্টস ভিডিওতে বা আমার বেশিরভাগ ভিডিওতে এই ক্যান্ডেলগুলোকে নিয়ে আমি বেশি অ্যানালাইসিস করি, ঠিক আছে। আমি বলেছি যে ফার্স্ট 30 মিনিটের ক্যান্ডেল দেখবে, সেই 30 মিনিটের ক্যান্ডেলের ব্রেকআউট যেদিকে হবে, ব্রেকআউট হয়ে ক্লোজ হতে হবে ক্যান্ডেলটাকে, ঠিক আছে। সেই মানে ক্যান্ডেলের বিপরীত দিকে, মানে ক্যান্ডেলের ওপরে হোক বা নিচে হোক। এখানে দেখো এই যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল, তো অনেকে এটা মর্নিং ডোজি স্টার বলে থাকে, ঠিক আছে। পুরো প্যাটার্নটার নাম, ঠিক আছে, ক্যান্ডেলটার নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। এই যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে যে মার্কেটটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। মার্কেট নিচে নেমেছিল, আবার নিচ থেকে উপরে ঠেলে তুলে দিয়েছে, তুলে দেখো ছোট্ট একটু বডি, এই দেখো ছোট্ট একটুখানি বডি, আর নিচে কত বড় শ্যাডো, নিচে দিকে কত বড় টিকি, মানে নিচ থেকে উপরের দিকে ঠেলছে, উপরের দিকে তুলছে। তার মানে এখানে বুঝতে হবে যে বায়ার্সরা অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। মার্কেটে প্রচুর পরিমাণে পুট রাইডার রয়েছে, তো সেই কারণে মার্কেট এখানে দেখতে পাচ্ছ এই যে সেটআপটা বানালেই মার্কেট কিন্তু উপরের দিকে সম্ভাবনা থাকে ওঠার, তো দেখো সেটাই উঠেছে। এই কারণে আমি বলি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্নের উপর বেশি করে ফোকাস করতে। অনেকে বলে যে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে দাদা, আগের মতো ট্রেড করলে হবে, এখন তো মার্কেট বিশাল ব্যাপার আগের মতো মার্কেট নেই। অনেক অনেক বড় বড় সেলাররা আমার কমেন্ট, মানে যারা অপশন সেলার, তারা আমার মানে ভিডিওতে কমেন্ট করছিল, ভাই এইভাবে করলে হবে, ঠিক আছে, এইভাবে করলে তো লস করবে। দেখো গাইস, লস হবে লাভ হবে কেউ পারফেক্টলি তোমাকে বলতে পারবে না, কেউ
মার্কেটে ভাই রাজা নয়, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার মতে পুরো মানে পুরো দারুণ কাজ করে, ঠিক আছে। মাঝে মাঝে ফেল করে, এখানে দেখতেই পাচ্ছ তুমি, দেখো এখানে দেখো কত বড় একটা রেজিস্টার ক্যান্ডেল। তো সেখান থেকে আমরা যদি জানি, যদি মানে তোমরা যদি কেউ জেনে থাকতে এই ক্যান্ডেল মানে প্যাটার্নটা যদি কেউ জানতে পারতে, তাহলে তোমরা অবশ্যই ডেফিনেটলি কল কিনতে। আর দেখো কল কেনার পরেই এই যে ক্যান্ডেলগুলোকে তুমি যদি খেয়াল করো ভালো করে, কোনো ক্যান্ডেলটার কিন্তু ওপর খুব একটা বড় টিকি নেই, ঠিক আছে। এখানে দেখো নিচে যত বড় টিক এই যে ক্যান্ডেলটার, এই যে ক্যান্ডেলটার যে নিচে যত বড় শ্যাডো উপর ঠিক তত বড় শ্যাডো, মানে এই জায়গাটা আসলে কি হচ্ছে যে মার্কেট ওপরে তুলতে দিচ্ছে না, নিচে তুলতে দিচ্ছে না। তো যাই হোক, যেহেতু মানে কল সাইডে বেশি লোক ট্রেড নিচ্ছিল, যেহেতু মার্কেটে বেশি ইনভেস্টর বা ইনভেস্ট করছিল বা বায়ার্সরা ছিল, সেই কারণে মার্কেট গেছে। এক সময় গিয়ে দেখতে পাচ্ছ গাইস, এরকম জায়গায় গিয়ে দেখো বডিগুলো ছোট হয়ে গেছে, এই দেখো এই ক্যান্ডেলগুলো দেখো বডি ছোট হয়ে গেছে। আর এই যে লাস্টে দুটো যে ক্যান্ডেল দেখো ভালো করে যদি ক্যান্ডেলগুলোকে খেয়াল করো, দেখো উপরে কত বড় টিকি, ঠিক আছে, মানে উপর থেকে সেলিং প্রেশার হচ্ছে, এইগুলোকে আমরা কিন্তু খেয়াল করি না। উপরে দেখো কত বড় টিকি এই ক্যান্ডেলটা, মানে উপর থেকে প্রচুর পরিমাণে সেল করার চেষ্টা করছে, উপর থেকে চাপ দিচ্ছে সেলাররা, ঠিক আছে, মানে মার্কেটকে আর উপরে উঠতে দেবে না। আজকে 120 পয়েন্টের উপরে মার্কেট স্লিপ খেয়েছিল, ঠিক আছে, স্লিপ খেয়েছিল বলছি, উঠেছিল, স্লিপ খেলা মানে নিচে পড়ে যাওয়া 120 পয়েন্টের মতো। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই যে ক্যান্ডেলগুলোকে দেখে কেউ যদি এখানে মনে করতো যে উপরে যেহেতু সেলাররা চাপ দিচ্ছে আর ক্যান্ডেলস্টিক এরকম বলছে, তা আবার 30 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ গাইস, 30 মিনিট টাইম ফ্রেমে। সেই কারণে মার্কেট কিন্তু এখান থেকে কত বড় নিচের দিকে একটা লাস্টে মুভ দিয়েছিল, দেখতে পাচ্ছ কত বড় রেড ক্যান্ডেল। তো এই কারণে গাইস মার্কেটে ট্রেন্ডের সাথে থাকতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করতে হবে, ক্যান্ডেলগুলোকে ভালো করে বুঝতে হবে, কোনো যদি চার্ট প্যাটার্ন তৈরি হয় সেই চার্ট প্যাটার্নের সাথে সাথে প্রপার এসএল লাগিয়ে ট্রেড নিতে হবে। তো আর টেলিগ্রাম গ্রুপে যারা রয়েছো তারা অবশ্যই কমেন্ট করো আর বলো যে কেমন প্রফিট করেছো তোমরা। আমি 10:54 দিকে কল সাইডে ট্রেড দিয়েছিলাম, আর সেখান থেকে মিনিমাম 107 টাকা, মিনিমাম 170 টাকা গিয়েছিল। তো দারুণ একটা প্রফিট জেনারেট করতে পেরেছিল আশা করি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনেও আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে গাইস। টাটা, বাই বাই।